কেনাকাটা আমরা কোনো কিছু। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, কালকে থেকে নববর্ষ, নতুন বছরের সূচনা। তো এই বছরটা হচ্ছে মানে একরকমভাবে কেটে গেল। প্রত্যেক বছর আসবে, নতুন এক বছর আসবে, ফির বছর শেষ হবে। এটাই কালের নিয়ম, এটাই চলতেই আছে। তো সবার কীরকম বছর কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার মোটামুটি কেটেছে, অতটা ভালো না, অতটা খারাপ না। তারপর একটা বছর কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে, মানুষ চেনায়, তারপরে ভালো মন্দ সব কিছু বিচার করে আর কি। তো আজকে হচ্ছে আমরা তো রাজবংশী, আমাদের অনেক রকমের নিয়ম থাকে। তো বছরের শেষের দিনটা কি কি হয় না হয় সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমাদের রাজবংশীদের নিয়ম কি কি হয়। বাড়িতে ঘরদোর মোছামুছি চলছে, তারপরে কিন্তু অনেক রকমের আছে কাজ বাজ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তো দেখো, এখানে হচ্ছে আমাদের চাল ভাজা হচ্ছে, আর এখানে আলু আছে। আলুও একটু কড়াইতে গরম করা হবে, তারপর ডাল কয়েক রকমের করা হয় সব কিছু দিয়েই। তো পুরো ভিডিওটা দেখ। তো দেখো, এগুলোকে কিন্তু আমাদের মানে এই আলু, আম, কাঁঠাল, হলুদ, সব কিছু, পেঁয়াজ, সব কিছু দিয়ে এগুলোকে ঠাকুরকে দিতে হয়। তো এগুলো মা অলরেডি পুজো দিয়ে দিয়েছে। চাল ভাজা আজকে হচ্ছে যেহেতু সংক্রান্তি, সেহেতু আমাদের এইদিকে হচ্ছে বলা হয় আজকে বেশমা, বা হ্যাঁ বেশমাই বলে। স্নান টান করে নিলাম, কালকে যেহেতু স্নান করে নিই, শরীরটা কেমন খারাপ লাগছিলো, সকাল সকাল স্নান করলাম। আর এখানে তিল দেওয়া আছে, মুগ ডাল দেওয়া আছে, এই যে তিল, মুসুর ডালও দেওয়া লাগে, অনেক কিছু দেয় আমাদের ওইদিকে। কিন্তু আজকে আমাদের হচ্ছে সোমবার, নিরামিষ, সেই জন্য দেওয়া হইলো না। তো ওখানে আমার তিল খাওয়া যায় না, সেই জন্য আগে আমি তুলে নিব। হচ্ছে আমাদের বাড়িতে চাঁদা তুলতে এসেছে, পুজোর চাঁদা। মানে সামনেই তো পুজো চলে আসছে, আমাদের মন্দিরের পুজো। তো সেখানেই তামাক চাঁদা তোলে, তারপর টাকাও নেয়। কিন্তু প্রথমে তামাক, যেহেতু এইদিকে আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে তামাক আমদানি হয়, সেহেতু তামাক সবার বাড়ি থেকে কয়েকটা করে তোলে। তো এইদিকে কিন্তু তামাক তুলতে এসেছে। প্রথমে কিন্তু আমাদের দুটো দিয়েছে, তারপর আবার একটা জোর করে নিল। তো আমার বাবা কিন্তু দিয়েই দিল। আর কিছুদিন আগে আরেকটা মন্দির থেকে এসেছিল, ওই মন্দিরটা আবার কালকে মানে পহেলা বৈশাখের দিন আর কি পূজা, সংকীর্তন আছে। তো সেখানে তো অবশ্যই যাব। আর দেখো, আমাদের বাড়ি থেকে এতগুলো পেলো, আমাদের গ্রাম থেকে অনেকগুলোই পায়। তারপর এই সব মিলিয়ে কিন্তু পুজোটা করা হয় মন্দিরের। তো বললামই যে আমাদের রাজবংশের অনেক কিছু নিয়ম আছে। তো আজকে হচ্ছে আমাদের শাক খাওয়ার নিয়ম, 7 রকমের শাক খাইতে হয়। তো সেগুলো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও শেষ। তো ওগুলো মানে শাক আমি খাইনি, সবাই খেয়েছে। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, আর দেখো এদিকে আমাদের বাড়িতে অনেক রকমের কাজ চলছে। একদিকে মিস্ত্রি চলে আসছে বাড়িতে, আর অন্যদিকে হচ্ছে আমাদের তামাক বাঁধা হচ্ছে। দাঁড়াও দেখাই। দেখো, বাড়িতে প্রচুর কাজ। এই কাজগুলো না করলে পরে তামাকগুলো নষ্ট হয়ে যাবে। আর এত মানে টাকা খরচ করে তামাক আবাদ করা হয়েছে, যদি টাকাই না আসে তাহলে লাভ কি বলো। এইদিকে হচ্ছে এরা 3জন তামাক বাঁধতেছে। আর আমার বাবাকে দেখো, কালকে এই শুটকি মাছগুলো দিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো কালকে ঠিক মতো জলই শুকায়নি, যেহেতু 12টার সময় কেনা হয়েছিল। আজকে হচ্ছে এই যে আবার শুকোতে দিয়েছে। বাবা শুটকি মাছগুলো একটু নাড়াচাড়া করছে। আর এইদিকে আমি হচ্ছি ভিডিও করতেছি।
আর কিছুই না। আমার ছেলেও কান্নাকাটি চালু করে দিয়েছে। তো সকালে তো শাক রান্না করেছিল, শাক তো আমি খাইনি, আমার খাওয়া যায় না। তারপর করলা আলুর সবজি রান্না করছে, এতটা তিতো হয়েছে সেজন্য খাওয়াই হয়নি সকালবেলা। আর আজকে তো নিরামিষ ছিল, তবুও দেখো কালকের মাছ আছে, সেই মাছটা একটু ছাঁচড়ার মতো করবো। তো যেহেতু এটা কালকের বাসি মাছ, এই যে, তো মাছটা আগে একটু ভেজে নিতে হবে। তো মাছটা কিন্তু এই যে আলু আর টমেটো দিয়ে রান্না করবো, ছ্যাঁচড়া আলু টমেটো দিয়ে ছ্যাঁচড়া খেতে অনেকটাই ভালো লাগে। আমি আগে কখনো খাইনি, আমার মা এই দুদিন আগে রান্না করেছিল, সেই সময় আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু যেহেতু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারলাম না। এখানে এই যে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। তো বন্ধুরা এখন কিন্তু আমার হচ্ছে গিয়ে রান্না মানে কমপ্লিট হলো, এখন আমি খাবো। তো চলো দেখাই কেমন হয়েছে সবজিটা। তো এই হচ্ছে দেখো সবজিটা। তো দেখো আজকের সবজি হয়েছিল এই যে করলা আলুর সবজি, যেটা ভীষণই খেতে তেতো হয়েছে। আমার সবজি করলা আলুর সবজি খেতে ভালো লাগে, কিন্তু এটা খুব তেতো। আর এখানে 7 রকমের শাক, এটা হচ্ছে টমেটো ডাঁটা, এটা সর্ষে দিয়ে একটু বানিয়েছিল। আর এখানে হচ্ছে কালো জিরে দিয়ে আলু ভাজা, যেটা আমার জন্য, কারণ আমার ছেলের একটু সর্দি হয়েছে। তো একটা জেঠিমা আসছে আমাদের বাড়িতে মন্দিরের চাঁদা তুলতে, আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দির, এই যে এখানে চাঁদা তুলছে। জুতেও খোলা নাই। আমার যে ধানের কোয়ালিটি, যে চাল কয়েকদিন থেকে খাইতে খেতে তবু অভ্যাস হয়েছে, প্রথম তো খাওয়ারে পাই না। ওই কুলে নিয়ে যা। হ্যাঁ খাবে নাই পরে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের বাড়িতে মিষ্টি আসছে। তো মিষ্টি এখন চলে গেছে, কাজকর্ম সব শেষ। তো কিসের মিষ্টি আসছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা বাড়িতে হচ্ছে ছাদ দিচ্ছি, আজকে ছাদ দিল, কয়েকদিন আগেই পিলার দিয়েছিল, তো সেই জন্য বাড়িতে রাজমিস্ত্রি এসেছিল। দেখো আজকে কিন্তু ছাদ দিয়েছে। তো এটা আমাদের বাড়ি না, এটা হচ্ছে সরকারি। আমি মানে আমাদের বাড়ি এইরকম হইলে তো কথাই আলাদা রকম ছিল। এটা হচ্ছে সরকারি, এটা হচ্ছে কি সোলার বসবে, সেই জন্য ছাদ দেওয়া হয়েছে। এরকম যদি আমার একটা বাড়ি হয় আমি খুবই খুশি হব, কিন্তু এইরকম বাড়ি আমাদের কোনোদিনও হবে না, কারণ আমাদের কাছে কোনো রকম টাকা পয়সা নেই। আমরা হচ্ছে অরিজিনাল টিপিক্যাল ভিখারি। তো আমাদের বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই যে এখানে এতক্ষণ কাজ করলো,
এইখানে ইট আছে, এইদিকে বালু রয়েছে। চলো আজকে আমি দেখাবো আমি পয়লা বৈশাখের জন্য কী কী কেনাকাটা করেছিলাম। সেদিন তো অনেক কিছু মানে কেনাকাটা করতে গেছি, তারপর কালকেও গেছিলাম, কিন্তু কালকেও আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, কারণ আগের দিন রাতে আমি ডায়রিয়াতে ভুগছিলাম। তো কালকে গেছিলাম ঠিকই, কিন্তু কোনোরকম কেনাকাটা করতে পারিনি। ওই যে ঢুকেছিলাম, ঢুকেই বেরিয়ে আসছি। তো এখন চলো দেখাই, আমাদের কারোর জন্যই কিন্তু কেনাকাটা করিনি, কিন্তু আমার ছেলের জন্য অবশ্যই একটু হলেও কেনাকাটা করছি, সেটাই তোমাদেরকে দেখাবো। পয়লা বৈশাখের কেনাকাটা আমরা কোনো কিছুই কিনি নাই, আগেই তো আমি তোমাদেরকে বললাম। কিন্তু কেনাকাটা করতে গিয়ে আমরা চৈত্র ছেলে এই 4টে মানে বালিশ কভার নিয়েছি। জোড়া ছিল 60 টাকা, তো ওখানে 60 60 120 টাকা আমরা এই 4টে বালিশ কভার কিনেছি। দেখো, আর নিয়েছি আমার ছেলের হচ্ছে ড্রেস নিয়েছি। দেখো, হোয়াইট কালারের ড্রেসটা, ওয়াও কি সুন্দর তাই না, কতটা সফট। এটা নিয়েছি এরকমই সেম, একটা একটু ছোট নিয়েছি আর একটা একটু বড় নিয়েছি। তারপর এই যে এইরকম ফিতে বাঁধা জামাগুলো গরমের দিনে পরার জন্য নিয়েছি। এইরকম আমার 4টে নিয়েছি, দুটো পরিয়েছে অলরেডি আগেই, মানে পয়লা বৈশাখের আগেই পরিয়েছে, আর 4টে রয়েছে। আমি কিন্তু মানে দামি দামি নিতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ছোটো বাচ্চার কিছুদিন পরেই যেহেতু মানে ছোট হয়ে যায়, তাই দামি দামি নিয়ে তো এখন কোনো লাভ নেই, না গরমে পড়তেও পারবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তারা যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার মানে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বাই বাই, দেখাবো নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে।